শুক্রবার কার্যকর হতে চলেছে যানবাহন আমদানির উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত। গোটা বিশ্বের সঙ্গে আমেরিকার এই অঘোষিত বাণিজ্য যুদ্ধে কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন যদি আমেরিকার উপর চাপ তৈরি করতে একসাথে কাজ করে, তাহলে তাদের উপর আরও চড়া শুল্ক আরোপ করা হবে বলে ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার বলেন, আমেরিকার অযৌক্তিক শুল্ক বিদ্যমান বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছে। এদিকে কানাডার বেসরকারি খাতের বৃহত্তম ইউনিয়ন ইউনিফরের ন্যাশনাল প্রেসিডেন্ট লানা পেইন বুধবার এক বিবৃতিতে আমেরিকার শুল্ক আরোপকে কানাডিয়ান অটোকর্মীদের ওপর অন্যায় আক্রমণ বলে অভিহিত করেন। এই শুল্ক যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা বর্ডারের দুই পাশেই বোঝা যাবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকানদের সতর্ক করেন পেইন। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ার শিল্পমন্ত্রী আন ডাক জিউন জানান, ট্রাম্প প্রশাসনের 25% শুল্ক আরোপের ফলে তাদের যানবাহন নির্মাতারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। এপ্রিল মাসেই সাউথ কোরিয়া এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। জাপান, চায়না আর জার্মানির সরকার আর গাড়ি শিল্প সংশ্লিষ্টরা ট্রাম্প প্রশাসনের আরোপিত চড়া শুল্ক নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে। চায়নার পররাষ্ট্রমন্ত্রী গুয়ো জাকুন বলেন, আমেরিকার এই 25% শুল্ক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতিমালা ভঙ্গ করেছে। আমদানি করা গাড়ির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা বৈশ্বিক অটোমোটিভ শিল্পের উপর যে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে তার বাস্তব প্রমাণ মিলেছে স্পেনের সান্তান্দার বন্দরে। বৃহস্পতিবার থেকেই শত শত গাড়ি এখানে খালাস হওয়ার অপেক্ষায় পড়ে আছে। ইউরোপিয়ান কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক মোকাবেলায় কাজ করছে। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।